দেশে উৎপাদিত কাপড়ের মধ্যে মেড ইন ইন্ডিয়া ট্যাগ লিখে বিক্রি ও অতিরিক্ত দাম নেওয়ায় সেলিম পাঞ্জাবি ও পরিস্থান নামে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মূলত ইন্ডিয়ান কাপড়ের প্রতি বাংলাদেশি ভোক্তাদের আলাদা একটি টান রয়েছে। সে চাহিদাকে পুঁজি করে ভোক্তাদের সাথে প্রতারণায় নেমেছে এই প্রতিষ্ঠান। সারা বিশ্বে কিন্তু মেড ইন বাংলাদেশের কিন্তু সুনাম আছে কাপড়ের ক্ষেত্রে, তো তারা সেটা ইউজ না করে মেড ইন ইন্ডিয়া নাম দিয়েই কাস্টমারের সাথে এক ধরনের প্রতারণা করছে। এখানে আমরা এর উপরের ফ্লোরে কিছু প্রোডাক্ট দেখেছি, সেটা প্রোডাকশনগুলো হচ্ছে বাংলাদেশে কিন্তু মেড ইন ইন্ডিয়া, তবে ওনারা দাবি করছেন কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও আছে। যেগুলো বাংলাদেশে প্রোডাকশন হয়েছে সেগুলো কোনোভাবে মেড ইন ইন্ডিয়া কিংবা ইন্ডিয়া লেখাটা উচিত হয়নি। তারা যেটা বলছেন আর কি, কাস্টমাররা মানে ইন্ডিয়ান পাঞ্জাবি পছন্দ করেন, তো এই চাহিদাটাকে পুঁজি করে তারা এই প্রতারণাটা করছেন বলে আমরা ধারণা করছি। শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারে এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এ সময় মেড ইন ইন্ডিয়া লিখে কাপড় বিক্রি করে বলে স্বীকার করেন ব্যবসায়ীরা। এখন আমি যদি এদিকে যেতে দেয় রাস্তা দাম ওইদিকে পথাতে, কিন্তু মানুষ দেখতেছে ওদিকে চলে যাচ্ছে। তা আমি যদি আইন শৃঙ্খলা মেনতে দেখেন সারাদিন সকাল থেকে বের হবে বসে থাকতে হবে। প্রতিষ্ঠান সেলিম পাঞ্জাবিতে মানুষ বিশ্বাসের কারণে আসে, আমরা বিশ্বাস কিছু করি না, আমরা ঠকাই নাই। কিন্তু বাক্য শেষ করতে দেন না। সেলিম পাঞ্জাবিতে রাজস্থানে মানুষ বিশ্বাসের জন্য আসে। এখন রাস্তার পাশের দোকানে এরকম মেড ইন ইন্ডিয়া লেখা এই বাংলাদেশি বুয়া একটা পাঞ্জাবি দিয়ে দিতে পারে, কিন্তু সেলিম পাঞ্জাবি এটা করবে একটা ব্র্যান্ড চট্টগ্রামের, এটা মানুষের জন্য এটা আমরা বলছি আমাদের এই নামটা লিখতে হবে, এর বাকিগুলো আমরা দেখি না। এগুলা কে লিখছে? এগুলো ওখানে লিখছে, এটা আমি বলছি এটা না এটা তো পোশাক আছে আপনার সেলিমের, আমাদের কোনো প্রোডাক্ট নাই, আপনাদের কিছু নাই না আমাদের আমরা কোনো প্রোডাক্ট হ্যাঁ সেটা বলুন। আমরা বলি না এই পর্যন্ত কাউকে বলি না, আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা বলি না। কোম্পানি মেড ইন ইন্ডিয়া লিখে দিল আর আপনি নিয়ে আসলেন, আর আপনি আপনার কোনো অপরাধ নাই। আপনি বলেন এখানে করার কি আছে? আমাদের করার কি আছে? ওই মেড ইন ইন্ডিয়া হলে কাগজপত্র থাকবে, সম্পূর্ণ ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট না দিয়ে আরেকজন উৎপাদন করে আপনি নিয়ে এসে আপনার দায় নাই এরকম বললে হবে না। আর অন্য মান সারা দেশে হচ্ছে, এটা আপনার জন্য যুক্তি হতে পারে না। আপনার এটা অপরাধ হচ্ছে কিনা? হ্যাঁ, এগুলো অপরাধ আমি করি না, কিন্তু অপরাধ করছে কোম্পানি। সেলিম পাঞ্জাবি ব্র্যান্ড দাবি করলেও বেশিরভাগ পণ্যের ক্রয় রসিদ নেই এবং অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। প্রতিষ্ঠানটি একই অনিয়মে অভিযুক্ত হয়েছিল। এবার তাদের 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বললেন যে 2 বছর আগে ফেলে দিয়েছে, তো 2 বছর আগে পাঞ্জাবি থেকে গেলে 2 বছর আগে ডকুমেন্ট ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আসলে উনি একটা পর্যায়ে বলেছিলেন যে ওনারা যে এই যে ডকুমেন্ট এটা যারা এলসি করে যাদের থেকে তারা নিয়ে আসে তারাই জানে আসলে এই পাঞ্জাবিটার বিষয়ে। তো আমি বললাম আপনি জানেন না, তাহলে কাস্টমারকে কিভাবে, আপনি নিশ্চিত না হয়ে কাস্টমারকে কিভাবে আপনি বলছেন যে এটা মেড ইন ইন্ডিয়া? তো সেটার আসলে যথাযথ জবাব আমরা পাইনি। 30,000 টাকা দামের পাঞ্জাবিও আছে আমাদের, আমরা যে লোক পাঠিয়েছি তার কাছে বলেছে, পরবর্তীতে তারা এটা অস্বীকার করেছে। আর তাহলে দাম কোনটার ক্রয় মূল্য কত, তাদের নিজস্ব প্রোডাক্ট না, তারা যেহেতু বললো কোনটার ক্রয় মূল্য কত এটা কিন্তু তারা বলতে পারছে না, কিন্তু দামটা কিভাবে নির্ধারণ করছে? তাহলে এটা তারা সম্পূর্ণ তাদের ইচ্ছে মতো তারা বসাচ্ছে। এটা পুরোটাই একটা গোলক ধাঁধার মতো তারা করে রেখেছে। অপরদিকে পরিস্থান নামের প্রতিষ্ঠানটিতেও দেশে উৎপাদিত কাপড়ের মধ্যে মেড ইন ইন্ডিয়া লিখে বিক্রি ও অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার। সে প্রতিষ্ঠানকে সতর্ক করে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে এই ধরনের প্রতারণা বন্ধে ভবিষ্যতে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস and kids wear. Art. Be smart.